আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 943 ডিপ 3 এর প্রবলেম বি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো প্রবলেম স্টেটমেন্টে বলা আছে যে আমাদেরকে দুইটা বাইনারি স্ট্রিং দেওয়া থাকবে এ এবং বি। তো এখানে বাইনারি স্ট্রিং বলতে কি বোঝায়? বাইনারি স্ট্রিং হচ্ছে 0 এবং 1 এর কম্বিনেশনে তৈরি কোনো স্ট্রিংকে আমরা বাইনারি স্ট্রিং বলবো, ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে যেটা চাইছে আসলে সেটা হচ্ছে যে আমাদেরকে ম্যাক্সিমাম পসিবল একটা ইন্টিজার কে চাইছে, যেটাকে আমরা বলতে পারি এর মানে স্ট্রিং এ এর প্রিফিক্স হিসেবে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম এমন একটা লেন্থের কে লাগবে যেটা আমরা হচ্ছে স্ট্রিং এ থেকে আমরা প্রিফিক্স হিসেবে নিব, এবং ওই লেন্থকে পরিমাণ হচ্ছে আমরা একটা সাবসিকুয়েন্স পাবো স্ট্রিং বি থেকে। ওকে, তো এখানে প্রিফিক্স এবং আমাদেরকে সাবসিকুয়েন্স বলছে। আচ্ছা, তো প্রিফিক্স এবং সাবসিকুয়েন্স কি? প্রিফিক্স হচ্ছে সাপোজ আমার যদি এমন হয় 0 1 0 1 0, তো এখান থেকে যদি আমরা দুই লেন্থের একটা প্রিফিক্স চাই তাহলে সেটা হবে এটা। 3 লেন্থের প্রিফিক্স চাইলে আমাদের হবে এইটুক, এবং 4 লেন্থের প্রিফিক্স চাইলে আমাদের হবে এইটুক, ঠিক আছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যত লেন্থেরই আমরা বলতেছি আমরা প্রথম থেকে হিসাব করতেছি যে কতটুক। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা হচ্ছে প্রিফিক্স হচ্ছে ওইটাই যে আমরা প্রথম থেকে কোন একটা স্ট্রিংয়ের প্রিফিক্স বলতে বোঝাচ্ছে প্রথম থেকে যত লেন্থ বলা হবে ততটুক পর্যন্ত আমরা যাব, ঠিক আছে? তো ওইটুক পর্যন্তই আমাদের হচ্ছে যে লেন্থ, সেটাকে যদি আমরা কাট করি তাহলে সেটাই হবে আমাদের ওই স্ট্রিংয়ের অত লেন্থের একটা প্রিফিক্স। ওকে, দেন হচ্ছে সাবসিকুয়েন্স। সাবসিকুয়েন্স কি? সাপোজ আমার স্ট্রিং আছে 1 0 1 0 1। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা হচ্ছে সাবসিকুয়েন্সের বেলায় আমরা কিন্তু প্রথম থেকে অর্ডারে যাব। অর্ডারে যাওয়ার পরে আমরা যে কোনো একটা এলিমেন্ট আমরা সিলেক্ট করতে পারবো বা নাও করতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে 1কে নিলাম, এখান থেকে যদি আমি 0কে নিলাম এবং এখান থেকে 1কে নিলাম, তাহলে এই অর্ডারে যদি আমি যাই তাহলে 1 0 এবং 1 আমি পাচ্ছি, ঠিক আছে? এবং এটা একটা 3 লেন্থের একটা সাবসিকুয়েন্স আমরা পাইছি। ওকে, তো মেন কথা হচ্ছে যে সাবসিকুয়েন্স কি? সাবসিকুয়েন্স হচ্ছে আমি একটা স্ট্রিং থেকে আমরা হচ্ছে প্রথম থেকে অর্ডারে যাব, তবে সেক্ষেত্রে কিছু এলিমেন্ট আমরা চাইলে বাদ দিতে পারবো, ঠিক আছে? এবং কিছু এলিমেন্ট আমরা কালেক্ট করতে পারবো। মানে এখান থেকে যেমন এখান থেকে কিন্তু চাইলে 0 1, আবার এই 0টাকেও আমরা যদি কালেক্ট করতাম তাহলে এটাও কিন্তু একটা সাবসিকুয়েন্স হইতো, যেহেতু আমরা অর্ডারে গেছি এবং তারা অর্ডারে আছে, ঠিক আছে? মানে একজনের পর একজন আমরা এভাবে সিলেক্ট করে গেছি। ওকে, তাহলে সাবসিকুয়েন্স এবং হচ্ছে প্রিফিক্সের মধ্যে আমরা তফাৎটা বুঝলাম। এখন কথা হচ্ছে আমাদেরকে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে আলটিমেটলি বলছে আমরা আমাদের যে অ্যারে দেওয়া থাকবে, অ্যারে এর একটা প্রিফিক্স কে লেন্থের একটা আমরা প্রিফিক্স নিব, সেই কে লেন্থের প্রিফিক্সটা আমার অ্যারে অফ বিতে সাবসিকুয়েন্স আকারে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এরকম ম্যাক্সিমাম কত সংখ্যক মানে ম্যাক্সিমাম কে এর ভ্যালু আমরা কত ম্যাক্সিমাম নিতে পারবো সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। ওকে, তাহলে আমরা যদি পাস্ট টেস্ট কেসটা দেখি তাহলে পাস্ট টেস্ট কেসে আছে 1 0 0 1 1 এবং বিটা আছে 1 1 1 0। ওকে, তাহলে আমাদেরকে হচ্ছে প্রিফিক্স দেখতে হবে যে আমরা কত লেন্থের প্রিফিক্স সর্বোচ্চ নিতে পারতেছি। তাহলে আমরা প্রথমে দেখি 1 লেন্থের পারতেছি কিনা। হ্যাঁ, 1 লেন্থের পারতেছি। এখানে যে কোনো একটা আমরা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু 1 লেন্থের পারতেছি। এবার দেখি 2 লেন্থের পারতেছি কিনা, 2 লেন্থের। ওকে, তাহলে আমরা যেখান থেকে একটা 1 সিলেক্ট করি আর এবং শেষ থেকে যদি একটা 0 সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা হচ্ছে 2 লেন্থের পাচ্ছি। এখন দেখি যে 3 লেন্থে পাচ্ছি কিনা। 3 লেন্থে যদি প্রিফিক্স সিলেক্ট করি তাহলে হচ্ছে 1 0 0, কিন্তু আমাদের এখান থেকে কোনোভাবে কিন্তু 1 0 আমরা পাইতে পারি, কিন্তু 1 0 0 পাইতে পারি না, মানে একটা 0 আমাদের নাই এখানে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের কে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে? কে এর ম্যাক্সিমাম ভ্যালু আমাদের হচ্ছে 2, এবং আমরা দেখতে পাচ্ছি যে আনসারে আমরা 2ই পাচ্ছি। ওকে, আমরা শেষ দিক থেকে এই টেস্ট কেসটা নিয়ে কাজ করি। এটা হচ্ছে 1 0 0 এবং পরেরটা হচ্ছে 1 1 0 1 0। ওকে, আমরা কিন্তু 1 লেন্থের পাচ্ছি যে কোনো একটা 1 সিলেক্ট করলে, 2 লেন্থেরও আমরা পাচ্ছি যে কোনো একটা 1 এবং 0 সিলেক্ট করলে, এবং 3 লেন্থেরও আমরা একটা পাচ্ছি। এখান থেকে যে কোনো একটা 1 নিলাম, সাপোজ এটা নিলাম, দেন এখান থেকে হচ্ছে 0 এটা নিলাম এবং এখান থেকে 0 এটা নিলাম, দেন আমরা কিন্তু 3 লেন্থের একটা প্রিফিক্সও যদি আমরা ফুলটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদেরকে ইকুয়ালটা এখানে ম্যাক্সিমাম হচ্ছে 3 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে কিন্তু আমাদের এখানে আনসার 3। তো এই প্রবলেমটাতে আমরা কীভাবে অ্যাপ্রোচ করব? প্রবলেমটাতে অ্যাপ্রোচ করব খুবই সহজ। আমরা যখন কোন একটা প্রিফিক্স চাচ্ছি, প্রিফিক্স চাওয়া মানে কি? আমরা কোন একটা স্পেসিফিক লেন্থ পর্যন্ত আমরা দেখব যে বিতে আমরা মিলাতে পারতেছি কিনা। সাপোজ আমি যখন এখানে থাকবো, আমি এই 1 লেন্থের আমি সাপোজ আছে ওকে 2 লেন্থে চিন্তা করি, তার মানে আমার হচ্ছে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমার কিন্তু একটাকে পাইতে হবে। যেহেতু প্রিফিক্স আমি ফুলটাই সিলেক্ট করতেছি প্রথম থেকে, তাহলে কিন্তু আমার প্রথমে 1 পাইতে হবে। তার মানে আমি হচ্ছে লুপ এখানে হচ্ছে যাব, প্রথমে যে একটা পাবো একটা আমি সিলেক্ট করলাম, দেন কিন্তু আমার কিন্তু
এখানে আসার পরে আমার কিন্তু শূন্যটা লাগবে, মানে আমি যদি প্রিফিক্স 3 পর্যন্ত নেই বা 4 পর্যন্ত যতটাই নেই, এই শূন্য না পাওয়া পর্যন্ত কিন্তু আমি এখানে যাইতে পারবো না, ঠিক আছে। তার মানে এই শূন্য আমরা যতক্ষণ না পাবো তখন এখান থেকে এখানে মুভ করলাম, দেন এখানে মুভ করলাম, দেন এখানে মুভ করলাম, দেন শূন্যটা যখন পাইছি তার মানে আমরা হচ্ছে কি 2 লেন্থে বানাইতে পারছি। দেন আমাদের আই আমরা একবার এখানে অগ্রসর করে দিব এবং জে অগ্রসর হয়ে যাবে, কিন্তু আমাদের আর ভ্যালু নাই, ঠিক আছে। তো আমরা সর্বোচ্চ 2 লেন্থেরই পাচ্ছি। তো এখানে আসলে দেখার বিষয় যে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা পয়েন্টার নিব এখানটা 0 থেকে, এবং এটার জন্য একটা পয়েন্টার নিব যে ইকুয়াল টু 0 থেকে। দেন আমরা কি করব, দেখব এই এ এর স্ট্রিং এ এর যে ইন্ডেক্স আমরা অবস্থান করতেছি সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে এখানে এই জেটাকে ইনক্রিমেন্ট করে করে সামনে অগ্রসর হব। যখনই পাওয়া যাব তখনই যেটা করব সেটা হচ্ছে আমরা আইটাকেও ইনক্রিমেন্ট করে দিব, কারণ যেহেতু আমি এটা পাওয়া গেছি সো এটা নিয়ে আর কাজ করার দরকার নেই, আমি সামনে অগ্রসর হব। আইটাকেও প্লাস করে দিব এবং জেটাকেও আমরা প্লাস করে দিব, যেহেতু এরা মিল পাওয়া গেছি। দেন পরবর্তী যে এলিমেন্টটা এটা যতক্ষণ পর্যন্ত না পাইব ততক্ষণ পর্যন্ত কিন্তু আবার এটার মধ্যে আমরা জেকে কন্টিনিউ করতে থাকবো। যখনই আমরা এটা পাওয়া যাব দেন আবার সামনে অগ্রসর হবো আয়ের মান, দেন আবার জে এর মান অগ্রসর হবে। দ্যাট মিনস আমি কোনো একটা এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার মধ্যে আমরা লুপ চালায় চালায় সামনের দিকে অগ্রসর হব, ঠিক আছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে, কোডে গেলে আরও ক্লিয়ার হবে। তো আমরা যেটা করবো সর্বপ্রথম এন এবং এম ইনপুট নিয়ে নিব এবং স্ট্রিং এস এবং টি হিসেবে আমরা ইনপুট নিয়ে নিছি, এবং আমরা এখানে তাদের পয়েন্টার আই ইকুয়াল টু 0 নিয়েছি আমরা এস স্ট্রিংয়ের জন্য, এবং টি ইকুয়াল টু জে ইকুয়াল টু 0 নিয়েছি আমরা টি স্ট্রিংয়ের জন্য, এবং লেন ইকুয়াল টু 0 নিয়েছি, এটা আমাদের আনসার যে কত লেন পর্যন্ত আমরা পাচ্ছি। ওকে, তো যখনই দেখবো আমাদের এস অফ আই এবং টি অফ জে সমান তখনই কিন্তু আমরা একটা ম্যাচ পেয়ে গেছি। যখনই ম্যাচ পেয়ে যাবো তখন আইকে এবং জেকে দুইটাকে অগ্রসর করবো এবং লেনটাকে আমরা প্লাস প্লাস করে দিচ্ছি, ঠিক আছে। আদারওয়াইজ আমরা যদি দেখি যে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা দেখব আমাদের এস অফ আইটা টি অফ জে সমান না হচ্ছে, এবং এক্ষেত্রে হচ্ছে কিন্তু যে লেস দেন এম রাখতে হবে, ঠিক আছে, যেহেতু আমরা সেকেন্ড স্ট্রিংটাকে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত ইয়ে করবে না ম্যাচ করবে না ততক্ষণ পর্যন্ত আমরা সেকেন্ড স্ট্রিংয়ের পয়েন্টটাকে ইনক্রিমেন্ট করে করে সামনে যাব। ওকে, দেন ফাইনালি আমরা লেনটাকে প্রিন্ট করে দিব। ওকে, আশা করি প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এই প্রবলেম রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটা উপকার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যেটা হচ্ছে আমার নেক্সট ভিডিও ক্রিয়েট করার অনুপ্রেরণা জাগাবে। ধন্যবাদ।